হাই বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ দুপুর। এই দেখো, এখানে আমাদের খাটোরা পঞ্চাননতলা বাবা পঞ্চানন্দর মন্দিরে লীলাবতীর বিয়ে হচ্ছে। ঠাকুরমশাই সন্ন্যাসীকে বোঝাচ্ছেন যে কিভাবে মালা বদলটা করতে হবে। মালা বদল করতে তো দুজন লাগবে, দুজনের মালা বদলানোর জন্য। তো সন্ন্যাসীকে ঠাকুরমশাই বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে মালা বদলটা করবেন। এখানে এনারা মালা বদল করাচ্ছেন, আর বাইরে ঢাক বাজছে, এত মানুষ উলু দিচ্ছে। ভোলানাথের আর নীলাবতীর বিয়ে বলে কথা। এই যেখানে বাবা ভোলানাথের যে শিলা মূর্তিটা, যেটা বড় রূপে পূজিত হচ্ছে, ওইটা বিশালকিতলা থেকে নিয়ে আসা হয়েছে। আর এই যে কোণে বলে যে জিনিসটা রাখা আছে, এটা কিন্তু এই মন্দিরে বসে ঠাকুরমশাই তৈরি করলেন। একটা সরার মধ্যে একটা ডাব দিয়ে, আরও কী সব দিয়ে, একটা গামছা দিয়ে এইভাবে সাজিয়ে কোণে সাজিয়েছেন। আর আমাদের এই পঞ্চানন্দের মন্দিরে কোনো বাবা পঞ্চানন্দের মূর্তি নেই, শুধু ঘট পুজো হয়। তো এই পঞ্চানন্দের এই শিলারূপী মূর্তিটা সেই জন্য নিয়ে আসে আর একটা মন্দির থেকে। মানে নীলাবতীর বিয়ের কাজ সম্পন্ন করে আবার আজ রাতেই এখান থেকে নিয়ে এসছেন এই মূর্তি, ওখানেই রেখে আসবেন। ঠাকুরমশাই আর সন্ন্যাসী মিলে দেখছেন কি সুন্দরভাবে মালা বদল করিয়ে দিচ্ছেন। চারপাশের মানুষজন উলু দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, ঢাক কাঁসর সব বাজছে। কি যে সুন্দর লাগছিল। এই পুজোটা দেখার জন্যই সন্ধ্যা থেকে কত মানুষ এখানে বসে আছে। মন্দিরের ভিতরে যেমন বিয়ের কাজ চলছে, আবার মন্দিরের বাইরে খাওয়া দাওয়ার অনুষ্ঠানও চলছে খুব জোরদার। এখানে প্রচুর লোকজন এসেছে আজকে নীলাবতীর বিয়ে দেখতে আর ঠাকুরের একটু প্রসাদ পেতে। আমাদের তো বাড়ির কাছেই, তাই আমরা কি করি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এখানেই থাকি। সব কিছু দেখে শুনে শেষে খাওয়া দাওয়া করে বাড়ি আসি। এবার দেখো, মন্দিরে বিয়ের কাজ শেষ হয়ে গেছে। এইবারে শিলামূর্তি যেখান থেকে নিয়ে এসেছিলেন ঠিক সেখানেই আবার রাখতে যাচ্ছেন, সঙ্গে বরের সঙ্গে কনেও যাচ্ছে। সন্ন্যাসীরা এখন ঢাক কাঁসর বাজিয়ে তাদের সঙ্গে সঙ্গে যাবে বিশালকিতলায় এই মূর্তি রাখতে। আজকে লীলাবতীর বিয়ে হয়ে গেল, কালকে আছে বানপুরা, কালকে আর একটা অন্য অনুষ্ঠান। এই যে আমাদের এখানে 4 দিনের অনুষ্ঠান, এই 4 দিন ধরে এই যে সন্ন্যাসীরা আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি এনারা যান গাজন করতে আর পায়ে ধুলো দিতে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে মানুষজন অপেক্ষায় থাকে এই গাজন কখন আসবে বাড়িতে। যার যেমন সামর্থ্য এনাদের দেওয়া হয়। যাদের গাছের ফল, নারকোল, ডাব যা থাকে দেয়, কিছু না থাকলে টাকা দেয়। মন্দিরটা দেখো, বরকনে চলে গেছে, একদম ফাঁকা, যেমন আমাদের হয়। বরকনে চলে গেলে বিয়ে বাড়ি একদম ফাঁকা। ধন্যবাদ সবাইকে। বেশি দূর নয় তো। হ্যাঁ, আমাদের তো কালকে যে বানপুরে হবে, বানপুরেও তো নাচতে নাচতে বিশালকিতলা যাবে।